রাকসু নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহিদ। আবরার, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের আশা আকাঙ্ক্ষা কি রয়েছে প্রার্থীদের কাছে? ভোটারদের বেশিরভাগই আসলে এখন পর্যন্ত রাকসু নিয়ে খুব একটা চিন্তিতই নয়, এবং যারা প্রার্থীরা তারা আজকে সকাল থেকেই এই প্রচার প্রচারণায় যুক্ত হয়েছেন। এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন যেটি বলেছে, হল সংসদ থেকে অন্তত ৪২ জন যারা কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছেন, এবং সেখানে ৩টি পদ ছিল যেটাতে কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে আমাদের সাথে একজন নারী সদস্য যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা একটু তার কাছে জানতে চাই যে মূলত নারীরা আসলে এই পদগুলোতে নির্বাচন করতে আগ্রহী নয় কেন? আমরা দেখেছি ৩ পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক নারী কিন্তু পাশ করেছেন। ফলে আপনার কি মনে হয় নারীরা কেন আসছে না? বিষয়টা খুবই দুঃখজনক যে দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে নারী প্রার্থীদের কাছ থেকে আমরা সেরকম সাড়া পাচ্ছি না। আরেকটা বিষয় অবাক হওয়ার মতো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এতটা পুরনো একটা বিশ্ববিদ্যালয়, এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে কোনো নারী এবং ভিপি জিএস প্রার্থী পাওয়া যায়নি। আপনারা হয়তো অবগত আছেন বিষয়টা। আসলে মূলত কিন্তু নারীরা কিন্তু এই জুলাই অভ্যুত্থানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মিছিলের সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই রাকসু নির্বাচনে নারীরা আসতে চাচ্ছে না। কারণ আমরা দেখতে পেয়েছি যে তারা মূলত নানা কুরুচিকর মন্তব্য বলেন, বডি শেমিং বলেন, হেড স্পিচ বলেন, এসবের শিকার হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসন তো বলছে এগুলো দেখার জন্য কমিটি রয়েছে, তারা সেই কমিটি কি কাজ করছে না? প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা সাইবার বুলিং সেল গঠন করবে, কিন্তু আজ পর্যন্ত সাইবার বুলিং সেল গঠনের কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি। ইভেন এখন পর্যন্ত যদি কোনো মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ বলেন, এসব গ্রুপে কেউ পোস্ট করলে এখনো মেয়েরা কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন যে আসলে নারীদের অংশগ্রহণ কম এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করছে, এটি আসলে শিক্ষার্থীরা চান না। তারা চান সকলে অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেটি ২৫ তারিখে অনুষ্ঠিত হবে এবং এটি যেন অবশ্যই সুষ্ঠু হয়। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচন। ধন্যবাদ আবরার শাহিদ আপনাকে। দর্শক দেখছিলেন রাকসু নির্বাচনের প্রচারণা। খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আবরার শাহিদ। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।